ওয়েলকাম এগেইন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিপিএ নেটওয়ার্ক থেকে অফার সিলেক্ট করার সময় আমাদের যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে তার 3টে বিষয় নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। নাম্বার 1 ইপিসি, নাম্বার 2 সিঙ্গেল অপটিন, নাম্বার 3 ডাবল অপটিন। ইপিসিটা কি? আর্ন পার ক্লিক, অর্থাৎ প্রতিটা ক্লিকে আপনার কত ইনকাম। মূলত আমরা যখন অফার সিলেক্ট করব তখন এই 3টে বিষয় লক্ষ্য রেখেই অফারটা সিলেক্ট করব, তাহলে খুব ভালো একটি অফার সিলেক্ট করতে পারবো। মূলত ইপিসির উপর ডিপেন্ড করে অফারটা কেমন কাজ করছে এটা বোঝা যায়। অনেক সময় এটাও ডিপেন্ড করে না। যদি আপনি ভালো মার্কেটার হন তো ইপিসি আপনার কাছে ডাজেন্ট ম্যাটার। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইপিসির উপর ডিপেন্ড করে অফার সিলেক্ট করা হয় যে এই অফারটা কেমন কাজ করছে এবং আপনি যদি এই অফারটা প্রমোট করেন তাহলে আপনি কেমন ইনকাম করতে পারবেন। ওকে, তো চলুন প্র্যাকটিক্যালি দেখি একটু। এটা দেখানোর জন্য আমি আমার সিপিএ মার্কেট প্লেসটি ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইপিসিতে যদি ক্লিক করি তাহলে যে অফারটার ইপিসি সব থেকে হাই সেই অফারটা উপরে চলে আসবে। এই অফারটা যদি আপনি প্রমোট করেন তাহলে প্রতি কনভার্টে আপনি পাবেন $32। মানে কেউ যদি এই অফারটা গ্রহণ করে তাহলে আপনি $32 পাবেন। এটা করলে $24, এটা করলে $680, এটা করলে $30, এটা করলে $600। ঠিক আছে, এই অফারটার ইপিসি 4.04 সেন্ট, এটার ইপিসি 3.91 সেন্ট। ইপিসিটা মানে প্রত্যেক ক্লিকে আপনার কত ইনকাম হবে। আবার আপনি এটা ভাববেন না যে আপনার অফার পেজে ক্লিক পড়লেই আপনার ইনকাম হবে। এই অফারটি প্রমোট করলে প্রতি ক্লিকেই $4.04 ইনকাম আপনার। কিন্তু এটা হয়তোবা আপনার জন্য নাও হতে পারে, কারণ আপনার অফার পেজে ক্লিক পড়লেই যে আপনার ইনকাম হবে এমনটা ভাবা ভুল। কারণ এখানে যে ইপিসিটা দেখাচ্ছে সেটা গ্লোবাল ইপিসি, মানে এই অফারটা যারা প্রমোট করছে তাদের সবারটাই অ্যাভারেজে দেখাচ্ছে। ওকে, এখন আপনার ইপিসিটা কত এটা কিভাবে বের করবেন? এটা বের করার জন্য আপনার কতটা ক্লিক পড়েছে আর কতটা আর্নিং হয়েছে, মানে আর্নিং যেটা হয়েছে সেটা দিয়ে ক্লিকটাকে ভাগ করলেই আপনার ইপিসিটা বেরিয়ে যাবে। তো এটা দেখানোর জন্য আমি ইপিসি ক্যালকুলেটরটা ওপেন করি। আচ্ছা, এখন মনে করুন যে আপনার 100টা ক্লিক পড়েছে এবং ইনকাম হয়েছে $500, তাহলে আপনার ইপিসি দাঁড়াচ্ছে $5। ঠিক আছে, এখন ধরুন আপনার অফার পেজে ক্লিক পড়েছে 2000 এবং আপনার ইনকাম হয়েছে $1500, তাহলে আপনার ইপিসিটা তখন দাঁড়াচ্ছে 75 সেন্ট। ঠিক আছে, তো এইভাবে আপনার অফার পেজে কতটা ক্লিক পড়েছে আর আপনার কত ডলার ইনকাম হয়েছে এটা দিয়ে ভাগ দিলে আপনার ইপিসিটা বেরিয়ে যাবে। কিন্তু এখানে যে ইপিসিটা দেখাচ্ছে এটা গ্লোবাল ইপিসি। এই মার্কেটে এই অফারটা প্রমোট করছে যারা তাদের প্রত্যেকের যে আর্নিংটা সেটা অ্যাভারেজে হিসাব করে এই ইপিসিটা বসিয়েছে এরা। ঠিক আছে, তা আপনারা বুঝতে পেরেছেন যে ইপিসিটা কি। আমরা যখন অফার সিলেক্ট করব তখন এই ইপিসিটা মাথায় রেখে অফারটা সিলেক্ট করতে হবে, কারণ যে অফারের ইপিসি যত হাই সে অফারটা খুব ভালোভাবে কনভার্ট হচ্ছে। ওকে, আমি এখন দেখাবো সিঙ্গেল অপটিন এবং ডাবল অপটিন। তো সিঙ্গেল অপটিন যে অফারের পাশে SOI লেখা থাকবে সে অফারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা সিঙ্গেল অপটিন। সিঙ্গেল অপটিন আর ডাবল অপটিন এর ভিতর পার্থক্যটা কি এবং আমাদের নতুন হিসেবে কোন অফারগুলো নিয়ে কাজ করা উচিত। আমি মনে করি যারা নতুন শুরু করছে তাদের জন্য সিঙ্গেল অপটিন এটা সব থেকে বেস্ট, কারণ এটা একজন ভিজিটরকে বেশি কিছু করতে হয় না। যেমন ধরুন এই অফারটা, এটা কিসের অফার? সিঙ্গেল অপটিন অফার। এটা পার লিড আপনাকে কমিশন দেবে 1.6 সেন্ট, $1.60 কমিশন পাবেন আপনি। তো এখন একজন ভিজিটরকে এই অফার পেজে এসে কি কাজটা করতে হবে?
ঠিক আছে। তো চলুন ওই অফারের পেজটা ওপেন করি। এখন এই অফার পেজে এসে একজন ভিজিটরকে তার ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেইল অ্যাড্রেস এটা দিয়ে সাবমিট করলেই আপনি $1.60 পেয়ে যাচ্ছেন। আর ওই ব্যক্তির এই অফার পেজে এসে ওই ব্যক্তির আর কিছুই করার দরকার হচ্ছে না। ওকে, বুঝতে পেরেছেন? এটা একটা ডবল অপটিন অফার। তো এটা দেখি কি করতে হবে ভিজিটরকে, মানে অফার পেজে এসে ভিজিটরকে কি করতে হবে। এই অফার পেজে এসে ভিজিটরকে দেখতে পাচ্ছেন জেন্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর কনফার্ম ইমেইল দিতে হবে এবং আই এগ্রিতে ক্লিক করে স্টার্ট আর্নিং এটা ক্লিক করলেই মূলত যেমন আগের ফেজটায় দেখেছেন যে শুধুমাত্র ওটা দিয়ে সাবমিট করলে আপনার আর কিছু করা লাগছে না, কিন্তু এটা যেহেতু ডাবল অপটিন অফার সেহেতু ভিজিটরকে শুধু এতটুকু কাজ করলেই হবে না। এখন তার এই যে যেখানে এটা ইমেল অ্যাড্রেস যে সে দিচ্ছে এই ইমেল অ্যাড্রেসে গিয়ে তার ইমেলটা কনফার্ম করা লাগবে, কিংবা এর পরবর্তীতে আরও কিছু পেজ আসবে যে পেজগুলোতে তাকে লিখতে হবে তার অ্যাড্রেস, তারপরে তার ফোন নাম্বার, এইগুলো জাস্ট হচ্ছে মনে করেন একটা ভিজিটরকে অনেক বেশি কাজ করতে হবে। কিন্তু এটার জন্য আপনি সিঙ্গেল অপটিন অফারের থেকে ডাবল অপটিন অফারের আপনার রেট অনেক বেশি, কারণ এটা দেখতে পাচ্ছেন যে আপনি $2 পাবেন, আর এখানে আপনি এই অফারটা প্রমোট করলে পাচ্ছেন $1.60। ঠিক আছে, তো এটাও একটা ডাবল অপটিন অফার। এটাতে আপনি $3 পাচ্ছেন প্রতি লিডে। তো এখানে গিয়ে ভিজিটরকে কি করতে হচ্ছে, এই অফার পেজে গিয়ে একটা ভিজিটর যদি এই অফার পেজে যায় তাকে কি কাজ করতে হবে, তাকে মূলত রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে তারপরে ইমেইলটা কনফার্ম করতে হবে। ইমেইলটা কনফার্ম করার পরে এখান থেকে সেই ব্যক্তি একটা আর্নিং করবে এবং আর্নিং করার পরবর্তীতে গিয়ে আপনি $3 পাবেন। তো আপনি বুঝতে পারছেন যে কতটা আসলে হেডেক এখানে একজন ভিজিটরের। তো সেক্ষেত্রে আপনি নতুন হিসেবে আপনার সিঙ্গেল অপটিন অফারগুলো নিয়ে কাজ করা উচিত। আর যখন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে, মার্কেটিং স্ট্র্যাটেজি যখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন, তখন একটা ডাবল অপটিন কিংবা সাথে কিছু ট্রায়াল অফার নিয়ে কাজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।